নমস্কার, কেমন আছেন সবাই? সুস্মিতার রান্নাঘরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। নিরামিষের দিন আমরা কিছুতেই ভেবে পাই না যে কি বানাবো। যা গরম পড়েছে, বেশি তেল ঝাল মশলাও ভালো লাগে না খেতে। তাই আজ আমি একটি নিরামিষ পটলের রেসিপি নিয়ে এসেছি, দই পটল। তা কীভাবে বানাবো চলুন সেটাই শেয়ার করি আপনাদের সাথে। তো পটল দেখতেই পাচ্ছেন আমি কেটে ধুয়ে রেখেছি। একটু সামনে কেটে নিয়েছি, একটু পেছন দিকটা করে কেটে নিয়েছি, আর আর্ধেক আর্ধেক করে ছাড়িয়েছি, পুরোটা ছাড়াইনি, দেখতেই পাচ্ছেন। আর আরেক দিকে আমি একটা বাটিতে কিছুটা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর 2 চামচ টক দই নর্মাল টেম্পারেচারে রাখা ছিল, সেই 2 চামচ টক দই এটার সাথে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে আমি রেখে দেবো। এবার গ্যাসটাকে অন করে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, আঁচটাকে আমি একদম কম করে দিয়েছি। এবার পটলগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। বেশি আঁচ দেবেন না, তাহলে পটলটা পুড়ে যেতে পারে। এবার সামান্য নুন আর হলুদ দিয়ে পটলটাকে একটু নরম করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু প্রায় ভাজা হয়েই এসছে, একটু উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু দিতে হবে। এই যে দেখেছো হালকা হালকা ব্রাউন কালার কিন্তু চলে এসছে, মাঝে মাঝে কিন্তু উল্টিয়ে দিতে হবে, আর আঁচটা কিন্তু একদম ধিমে আঁচে রাখবে। পটল ভাজা হয়ে গেছে, আমি এবার পটল ভাজাগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের ভিতরে আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে জল দিয়ে সেটাকে গুলিয়ে রেখে দিচ্ছি। এই যে এবার এটার মধ্যেই ছেড়ে দিলাম, ভালো করে একটু কষে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। দিয়ে দিলাম আবারও একটুখানি পরিমাণ মতো নুন আর চিনি, তোমরাও তোমাদের স্বাদ মতো নুন মিষ্টিটা দিয়ে দিও। ভালো করে কষা হয়ে গেছে, এবার পটলগুলোকে আমি এর ভেতরে ছেড়ে দেব। পটলগুলো দিয়েও এবার ভালো করে এপিট ওপিট করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ পটলে কিন্তু মশলা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি পটলটা সিদ্ধ হওয়ার মতো জল এর ভেতরে ঢেলে দিলাম, ঢাকনা দিয়ে এবার পটলটাকে সিদ্ধ করে নিতে হবে। দেখো পটলটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার যে বাটিতে আমি টক দই, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটা রেখেছিলাম সেটা আবার এর ভেতরে দিয়ে দিলাম। মিশিয়ে নিতে হবে ভালো করে সমস্ত পটলের সাথে। দেখো আমার কিন্তু পুরো ফুটে এসছে, তোমরা এই সময় একটু চেক করে নিও নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। এই যে আমার কিন্তু পটল হয়ে গেছে, আমার দই পটল রেডি, পটল সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম। এবার এটাকে সার্ভ করবার পালা। খুব শুকাবো না, একটু গ্রেভি রাখবো যেন পরোটা, রুটি, ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। এই দেখো হয়ে গেছে, ব্যাস। এবার আমি বাটির মধ্যে নামিয়ে নিলাম, রেডি আমার দই পটল। তোমাদের কেমন লাগলো আমাকে একটুখানি কমেন্টস করে জানিও। আজকে আসছি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। দেখা হবে অন্য একটু ভিডিওর সাথে।